আজকের রেসিপি পালং শাকের পরোটা। জন্য লাগবে অবশ্যই পালং শাক, আর আমি নিয়েছি আটা, ময়দাতেও হয়, আর কাঁচা লঙ্কা, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা। আর বেলার জন্য আমি একটু ময়দা সরিয়ে রেখেছি। এবার আমি মিক্সির বোলের মধ্যে পালং শাকটা বাটার জন্য পালং শাক আর লঙ্কাটা দিয়ে দেব। পালং শাকটা বাটার সময় কিন্তু জলটা খুব অল্প দিতে হবে। আর আমি এখানে আদা বাটা নিয়েছি, আদাটা এই পালং শাকের সাথে বেটে নেওয়াও যেতে পারে। আমার মিক্সির জারটা ছোট হওয়ায় সব পালং শাকটা ধরছে না, তাই আমি এটা 2বার কি 3বারেতে আমি এটা বেটে নেব। বাচ্চারা অনেক সময় পালং শাক খেতে চায় না, তাই এইভাবে পরোটা বানিয়ে দিলে ওরা অনায়াসেই খেয়ে নেবে এবং স্বাস্থ্যকরও হবে। পালং শাকে অনেক পুষ্টি আছে। আমি আটাটার মধ্যে এই রাখা নুন, আদা বাটা, জিরে, ধনে এগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। আর এর সঙ্গে দেব 1 চামচের মতো সাদা তেল। আর আমি পরোটাটা ভাজবো কিন্তু সাদা তেল দিয়ে। উপকরণগুলো আটাটার সাথে ভালো করে মেখে নেব। এবার পালং শাক মাটাটা দিয়ে শক্ত করে, যেমন রুটি, পরোটা, লুচি এইসব মাখা হয় সেইভাবেই আমি একটি ডো বানিয়ে নেব। আমি এখানে আটা দিয়েই এটাকে বেলে নিচ্ছি। এটা তেল দিয়েও বেলা যায়। দেখুন ডোটা কেমন সবুজ কালার হয়েছে পালং শাক দেওয়ার জন্য। এইভাবেই গোল গোল করে আমি সব কটা লইকি বেলে নিয়েছি। দেখুন এই রকম দেখতে হয়েছে। আর ঠিক এইভাবে পাতলা করে বেলেছি। দেখুন খুব একটা মোটা নয়, পাতলা, যেমন পরোটা সাধারণত বেলা হয়। এবার আমি এটাকে একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে গরম করে নিয়েছি। তাতে সাদা তেল দিয়ে এটা ভালোভাবে পরোটার মতো ভেজে নেব। এক এক করে এইভাবে সব কটা পরোটাই আমি ভেজে নেব। তাহলে আমার এটা ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন বা সন্ধ্যের দিকেও খাওয়া যায়। এটা তরকারি দিয়ে বা টমেটো সস দিয়েও কিন্তু এটা খাওয়া যাবে। একবার বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। Baby, you give me midnight. You whip my mind.